ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সার্জিস আলম, তবে তিনি হেরেছেন। একটা সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার নিয়ে নির্বাচনী মাঠ ছাড়তে হয়েছে তাকে। এই হারের জন্য প্রশাসন বিএনপি ডিপ টেস্টকে দায়ী করছেন এনসিপির এই নেতা। বলেছেন তারা পরিকল্পিতভাবে কারচুপির মাধ্যমে শাপলাকলিকে হারিয়েছে। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশে এবার ভোট দিতে ব্যাপক উৎসাহ দেখা যায় ভোটারদের মধ্যে। তবে উৎসবের আমেজে ভোট দিয়েছিলেন সবাই। তার মধ্যে কিছু কিছু কেন্দ্রে জাল ভোটের ভিডিও এবং কিছু জায়গায় অনিয়মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই একটি পোস্টে সার্জিস আলম লিখেছেন, পঞ্চগড় 1 আসনে শাপলাকলি ভোটে হারেনি। প্রশাসন বিএনপি ডিপ স্টেট পরিকল্পিতভাবে কারচুপি করে শাপলাকলিকে হারিয়েছে। এই পোস্টের কমেন্টে সার্জিস আলম লিখেছেন, নাম প্রকাশ না করার সত্ত্বে ভোট কেন্দ্রে থাকা প্রশাসনের সদস্যদের স্বীকারোক্তি, প্রধান পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া ফলাফল শিট ও গণভোটের ব্যালটের চেয়ে এমপি ভোটের 25,000 বেশি ব্যালট, প্রথম 80টি কেন্দ্রে 8,000 ভোটে এগিয়ে যাওয়ার পর 2 ঘণ্টা ধরে ফলাফল প্রকাশ বন্ধ রাখা হয় এবং ইঞ্জিনিয়ারিং করে পরবর্তীতে সব ফলাফলে অপ্রত্যাশিত মার্জিনে একসাথে 150টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করে অন্য পক্ষকে জিতিয়ে দেওয়া এবং এর সবকিছু প্রমাণ রয়েছে। আরাফাত হোসেন, যুগের চিন্তা।